নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা ভিন্ন স্বাদের কেকের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। তো কেকটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন কাজে লেগে পড়ি। এই কেকটা আমি একটি ডিম দিয়ে বানাবো। তার জন্য একটা ডিম আমি এই পাত্রের মধ্যে ভেঙে নিচ্ছি। ডিমের সাদা অংশটা আমি প্রথমে ফেটিয়ে নিব। সাদা অংশটা নিয়ে নিলাম। এবারে হলুদ অংশটা আমি এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে এই সাদা অংশটা আমি ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। তো ডিমের সাদা অংশটা আমি পুরো 5 মিনিট ফেটিয়ে নিলাম। তারপর দেখুন একটা ক্রিমের মতো তৈরি হয়ে গেল। এবারে এই হলুদ অংশটা এর মধ্যে দিয়ে আমি আরো কিছু সময় ফেটিয়ে নিব। একটু সময় ফেটিয়ে নেওয়ার পর এই বাটি দিয়ে 1 বাটি চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ গুঁড়ো করে নেওয়া সুজি, 2 চামচ গুঁড়ো দুধ, 1 চামচ কফি পাউডার, টক দই 50 গ্রাম, খানিকটা নুন, 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে এই উপকরণগুলো আমি ভালো মতো ফেটিয়ে নিব। তো সব উপকরণগুলো আমি আবারও কিছু সময় ফেটিয়ে নিলাম। এখন আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম ময়দা। তো ময়দাটা নিয়ে নিলাম। আর বেকিং পাউডারটা আমি এখন দিচ্ছি না, শেষে দিয়ে দিব। এখন দিয়ে দিলে এর গুণটা চলে যাবে আর কেকটাও ফুলবে না। ময়দাটা এবারে ভালো মতো ফেটিয়ে নিব। খানিকটা জল দিয়ে দিচ্ছি। তো কেকের ব্যাটারটি আমি ফেটিয়ে তৈরি করে নিয়েছি। এবারে কেকটা বেক দেওয়ার জন্য আমি পাত্রটি তৈরি করে নিব। এইরকম একটা পাত্র নিয়েছি আমি কেকটা বেক দেওয়ার জন্য। আর একটা পেপার গোল করে কেটে নিয়েছি। এই পেপার আর এই পাত্রের মধ্যে খানিকটা সাদা তেল লাগিয়ে নিব। এবারে উনুনটা ধরিয়ে কিছুটা বালি গরম হওয়ার জন্য বসিয়ে দিব। এই কুকারের মধ্যে আমি কেকটা বেক দিব। তার জন্য কিছুটা বালি আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। এইরকম একটা স্ট্যান্ড এর মধ্যে রেখে দিচ্ছি। চাপা দিয়ে রেখে দিচ্ছি। শেষে আমি কেকের ব্যাটারের মধ্যে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। ভালো মতো ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিব। তো বেকিং পাউডারটা আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবারে এই পাত্রের মধ্যে আমি ঢেলে দিব ব্যাটারটা। উপর দিকে কয়েকটা চেরি দিয়ে দিচ্ছি। এখন এই ব্যাটারের পাত্রটি আমি বেক দিয়ে দিব। চাপাটা সরিয়ে নিচ্ছি। এবারে এই কেকের পাত্রটি আমি এর মধ্যে রেখে দিব। কেকটা বেক হওয়ার জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি পুরো 50 মিনিটের জন্য।
তো পুরো 50 মিনিট পর এখন আমি চাপাটা সরিয়ে দেখে নিব কেকটা কেমন হলো। বাহ, কেকটা কত সুন্দর হয়েছে আর কালারটাও কি দারুণ এসেছে। এখন নামিয়ে নিব। পিস করে কেটে নিব। দেখুন বন্ধুরা, কেকের পিসটা কত সুন্দর লাগছে দেখতে আর কতটুকু স্পঞ্জি হয়েছে। অনেক সুন্দর লাগছে খেতে, সত্যি বন্ধুরা। এইভাবে আপনারা একবার ঘরে ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।